আরে কতদিন পর দেখতেছি আমার দেশের গ্রাম, সবুজ শ্যামল পরিবেশ, কি যে ভাল লাগতেছে। কি অবস্থা, কেমন আছিস বন্ধু? আরে খায়ের ইনতা, আরে খায়ের ভাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। মাফি ইনতা মজনু। আরে এটা কি বলে বুঝলাম না। কে ভালো কাই আমি। Ammi, Abbi, Sadia, Parul, Tal, Tal, Sadia. মতিন, হায় আল্লাহ! কেমন আছিস? كيف اللوك أمي أبي من الرياب بدو وقت طويل جسمك زايد؟ মতিন রে বাপ, মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। অমতির, তুই এগুলি কি কইতেছিস বা? أنا عادة كلام العربية. আরে আমি আরবিতে কেন কথা বলতেছি, আমি তো ভুল হয়ে গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আবার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ না বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ আসেন ঘরে আসেন। হ্যাঁ বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস, আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 3,000 টাকা দিয়ে দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি, সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কম ধর, ঢোকা ভিতরে ঢোকা সব। যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি? এখানে 6টা কম্বল আছে, ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো, ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আমগুলিকে রাখবা। ভালো হয়েছে, এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো নে, দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো। ভাইজান তাতে লাগেজটা খুলো না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে লাগেজের মধ্যে কি। আরে খারা খারা খুলতাছি খুলতাছি। মা, তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল, এই যে স্বর্ণের কানের দুল পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। শুকর আলহামদুলিল্লাহ বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, সাম্বু, জায়াদ। এগুলো মানে কি? ওহ তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এটা সব তোমার, শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। হ্যাঁ, আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম, এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইব। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা তোমার লিগেও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন, আর বাপের জন্য মলম। তোমার লিগে বিদেশে ঘুরি আনছি, এই যে এই কেমন লাগে? এই দেখো তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইট 2টা কাজ হইবে, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত পড়লে এটা মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো, এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা, তোমায় কদি ভাইজান তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগি কিছু আনো নাই? তোর লিগেও আছে,
এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তার লিগে টাচ মোবাইল। হ্যাঁ? আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, সব তোর। নে মাথা খেয়াল দিবি বেশি করে। ভাইজান তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগি এত কিছু নিয়ে এসো। যাই আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আচ্ছা আপনি বিদেশে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাথাটা কুল মানে মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা-20টা করে দেওয়ার কি দরকার? সবচেয়ে বেশি 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে চেইন, এই লাক্সের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই। আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারা দেখে খুশি। এই নিয়ে যান। আসেন ভাই, মাছ নিবেন নাকি? এই বড়টা কত? এই যে বড় একটা মাছই আছে, ওজনে 2 কেজি। আপনি যদি নেন একদম 600 টাকা। আরে কি কও আফতাব, 600 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দিয়ে দাও। বাজারও বাঞ্জা দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন নিয়ে যান। কে পালো কি আমি? ও কারে কি কই, আপনি তো আবার আরবি বুঝেন না। আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি মতিন। সৌদি থেকে কবে আসলা? এই তো চাচা গতকালকে আইছি। চাচা আপনারা এখান তো দেখতেছি সব ছোট ছোট মাছ, বড় মাছ নাই? একটা মাছ আছিল, এটা এই যে সিদ্দিক ভাই নিয়ে গেছে। কি বড় মাছ একটা আছিল, তাও আবার এই ছোট সিদ্দিক নিয়ে গেছে? কত যাচ্ছেন? 500 টাকা দাম দিচ্ছে। চাচা আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। সৌদি গিয়ে নতুন নতুন টাকা হয়েছে, সেই টাকার গরম দেখাও না। আমি মাছটা কিনছি 500 টাকা দিয়া, সেটা তুমি 1000 টাকাতে নিবা ঠকের লিগা? আমার কাছে টাকা আছে, আমি টাকার গরম দেখাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ মাছ ফেরত দে। চাচা 1000 টাকা হয়েছে না, আমি আপনার 2000 টাকা দেবো, এর কাছ থেকে মাছ ফেরত লন। ও মা গো, এটা কি কয়? 500 টাকার মাছ নাকি 2000 টাকা? এই সিদ্দিক ভাই, এই আপনার ব্যাগটা দেন। আরে দিতে কইতাছে দেন। কামদার আলা ঘটনা করে দিলাম আফতাব। মতিন এহার অহংকার দেখাইলা, অহংকার থাকবো না বেশি দিন করে দিলাম। এই যে এই মাছটা না কাকা, একটা মাছ আমি কি নিব? একটা মাছ দিয়ে আমার হইব না, আমার তো আরো মাছ লাগবে। এক কাজ করেন, যে কটা মাছ আছে সব দিয়ে দেন। কি কো তুমি? আমার এই সবগুলা মাছ তুমি নিয়ে যাইবা? আল্লাহ রে, আজকে দেখে আমি পুরা লালে লাল। এই ব্যাগ ধরো, ব্যাগ ধরো। এই ঢোকা। কত হয়েছে কাকা? দেও, তোমার টাকা আছে তো তুমি দিতে থাকো। 5000 দিলাম। আচ্ছা আসি। এই কিরে, কি অবস্থা? আরে মতিন ভাই কেমন আছেন? বান্ডেল দেখে বুঝোস না কেমন আছি? শোন, তোর দোকানে সব থেকে চিকন চাইলটা আমার লাগবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনারে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবো, আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সুজি, ময়দা, আটা, সয়াবিন তেল, সরষের তেল, সব ব্যাংকের ওটা। ওরে আল্লাহ রে, এত কিছু! আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, চা নাস্তা কি কি খাবেন আমি দিতেছি। বসেন বসেন, এই দে দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। متين ايوه اي اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। ইয়াল্লা হাবিবি আইওয়া। তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মজনুন, হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। উহিবু কিয়া জাওয়াজা, কি? মানে আরবিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ।
রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কাম পায়। পকেটে টাকা আসলে চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন, বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবে না, আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামাবো, আবার খরচ করুম। তুমি এত চিন্তা করো না। আমার চিন্তা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, ডিরাহুম কেমনে? লা ইউজা তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই? না, আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 গালে 2টা বাড়ি দিতা। বা আম্মা, আম্মা এদিকে আসো। কসো কেন? মতিন বাবা, এটা তুই কি বাজার সাথে নিয়ে আইছো যে? আরে পুরা মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে যে মতিন আর মতিন নাই, হ্যাঁ? সে সৌদি গিয়ে একটা কুটিপতি হয়ে গেছে গা। তোর খালাও তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি। আমিও কয়া দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং, বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা? আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি নাই। কম কম কইরা বাজারের দিন শেষ, আমার বাজার দেখে বুঝো নাই? আব্বা, আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল। আসলে একটা ভুল হয়ে গেছে কত। আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না, আমরা 2-1 দিনের মধ্যে একটা ফ্রিজ কিনা নিয়ে আসবো। কিসের 2-1 দিন পরে? আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা? নাকি নতুন নতুন এই খারা 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 বাবা রে বাবা, সর্বনাশের কারবার। রহমান ভাই, এই ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি? 3-4 দরজার ফ্রিজ পাই নাই, এর লেগে 2 দরজার ফ্রিজ কিনছি, কিন্তু সবচেয়ে বড়টা 1,20,000 টাকা দাম। কিনেন, আপনি তো কিনবেন, আপনি তো দিন। পোলার গরম গরম বিদেশি টেহা আছে না, কিনেন। না না, এইভাবে কেউ না, এইভাবে কেউ না। যদিও কালকে একটা রঙিন টিভি কিনো, সবচেয়ে বড়টা। আইসো বাড়িতে এসে দেখে যাও। আচ্ছা ভাইজান, এটা কার হুন্ডা? কি কইলি তুই এটা? এই মতিন অন্য আরেকজনের হুন্ডা নিয়ে বাড়ি যাইবো? এটা আমার হুন্ডা, আইসে কিনছি। ও আল্লাহ গো ভাইজান, তুমি সত্যি হুন্ডা কিনে ফেলাইছো? মা, বাবা, ভাবি, দেখে যাও ভাই হুন্ডা কিনে ফেলাইছে। আরে দেখা যাও, দেখো হুন্ডা কিনে ফেলাইছে। কি? তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি। কালকে সকাল বেলায় হুন্ডা দিয়া তোমার নিয়ে ঘুরতে বাইরমু, তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো এই হুন্ডা নিয়ে। আমি তোমার একবারও কইছি হোন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো? তুমি আইছো মাত্র 6 মাসের জন্য, এর মধ্যে এত টাকা খরচ করে এই হোন্ডা কেনার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি মতিন সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা, আর আমি গ্রামে এসে হাইটা রিক্সায় করে এদিক সেদিক যাবো, এটা কি আমার সাথে যায়? হুন্ডাই করে যাবো, এটা মানায় আমার। আমার আব্বা আমার হুন্ডার মধ্যে নিয়ে আমি ঘুরামু। আছেন? আরে না, আমি আরে তুমি পড়ে দেবে তো। মতিন, কেমন আছিস তুই? ভালো আছি, বৌরিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনার তো চিনতে পারলাম না। সাসি? তুই আমার সাসি ডাকতেছিস কেন? আমার তুই ভুলে গেছিস, আমার নাম সুইটি। আমার ওর 32 ছিল, তোর 33। আমরা একই ক্লাসে পড়তাম, তুই আবার পিছের পাঞ্চে বইতি, মনে আছে? সুইটি? ইয়াল্লা সুইটি, তোরে কি অবস্থা? তুই তো বুড়ি হয়ে গেছিস গা।
চামড়া চামড়া ভাস খেয়ে গেছে গা, গায়ের রং কালা হয়ে গেছে গা, মাথার চুল দিয়ে সব পড়ে গেছে গা। আমগো বয়সী কম হইছে, তার মধ্যে আমি মায়া মানুষ না, মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি, বুড়া হয় তাড়াতাড়ি। তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস গা। এটা কে, তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মে কে শ্বশুর, আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমাকে লগে যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস পুরা সুশাম? আমি কি আর বিয়ে করছি রে ভাই? আমার আব্বা জোর করে ফকিন্নির পুতের লগে আমার বিয়াটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই ছবি জুটে। তেরি কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়ায় আইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি। কস কি? তোর 5টা পোলা পাইন? তোর জামাই কি করে? ওই কাজই করে। ওই কাজই করে মানে? ওই আগে যেই কাম করতো ওইটাই করে। মানুষের খেত খামারে বদ্যি খাটে। কি তোর জামাই দিন মজুরে কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমি জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস, 4-5টা পোলা বাইন ছাড়া হ্যাঁ তোর কি দিতে পারছে? কিছু দিতে পারে নাই, উল্টায় ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে। আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা, আপনি গায়ে হাত দিতেছেন কেন? জান তো জান। যাইতাছি গো বোন, আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম, তুমি আরে দেখ। আবার আদে জান তো। এই সুটি, এদিকে। তোর পোলা বাইনটা দেখে তো আমার খুব মায়া লাগছে। এনে কিছু টাকা দিলাম, এই পোলা বাইনটা চকলেট কিনা দিস, মিষ্টি কিনা দিস। আর আম্মা জান, আম্মা, কই সবাই? আরে আয়সা পড়ছে নাকি? ওরে ওরে আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি বাবা, আর তোমারে দেখে আমার পারুলরে দেখে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা, আমি তারে কতবার কইরা বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না। সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে আয় পড়ছে। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। আম্মা, এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই সেন আমার আমার লাগে আনছে? আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চলের কলমের কথাটা বলে দিতে পারলি না? আচ্ছা থাক থাক থাক, লাগবো না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামীক হয়ে গেছো কিভাবে? মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলা ভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলা ভাই, আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় এটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মতো ফোন দিই না ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না না দুলা ভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হুন্ডা তো কিনছি। কোন কি দুলা ভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই, চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। আরে শুরু মনে করে চাবিটা দাও। পারবো পারবো, এই ঘরটা সব। বাবাজি, রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আম্মা, খুব একটা ভালো না। কি কইলেন আপনি? আম্মা এত কষ্ট করে রান্না করছে সারাদিন লাগায়, আপনি কইতেছেন খান ভালো হয় নাই। রাগারাগি করতেছিস কেন? আরে জামাই বাবাজি কি দেশে থাকে নাকি? হ্যাঁ,
ওই যে বিদেশে বাচ্চার সাথে বসে বসে খায় না, কত মজার মজার খাওন। আচ্ছা জামাই বাবাজি, আমি একটা প্রশ্ন করি। করেন আম্মা। এই যে তোমরা বিদেশে যে এই খানা দানা খাও, এই খাওন দানগুলি কেমন? কি আর কম আম্মা, এই বিছানার মতো একটা প্লেট, এই প্লেটের মধ্যে পোলাও, ডিম, আস্ত মুরগি, আস্ত খাসি সব একসাথে থাকে। আমরা 10-15 জন একসাথে খাই। কি কও, আস্ত খাসি আস্ত মুরগি খাও, তোমার ঘিন লাগে না? কি কয় আম্মা, আস্ত মুরগি কি কাঁচা থাকে? রান্না করে আস্ত মুরগি, রান্না করে আস্ত খাসি খাই, কি লাগবো কেন? তাছাড়া সৌদিতে আমরা আস্ত খাসি, আস্ত দুম্বা পুরাই খাই ফেলাই। আস্ত খাসি আস্ত দুম্বা বলে পুরে খাই, এটি খাই কেমনে? আরে আস্ত খাসি বা দুম্বাটারে প্রথমে আল্লাহর নামে জবাই করি, এরপরে চামড়া ছিলি, তারপরে ঝোলাই দেই, নিচে দিয়ে কয়লা দিয়ে আগুন দেই, আস্তে আস্তে সিদ্ধ হয়, পরে চাকু দিয়ে কেটে 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 খাই। এই কাঁচা কাঁচা মাংস খান? ওরে ওরে বারবিকিউ কয়, খাইলে বুঝতা কি টেস্ট। ভালো লাগতো না। দুলাভাই কি কন, আপনার আস্ত খাসির কথা হই না তো আমার আপনার লগে বিদেশ যেতে মন চাইতেছে। আপনি আমার বিদেশ লয়ে যান না দুলাভাই। কি কর, তুমি বিদেশ যাইবা? জামাই বাবাজি, একটু একটু সাদা ভাত দেই। না মা, নিয়ে নেব। ও মন্টু যেটা কইলো, এটা কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। আসলে হয়েছে কি, মন্টুটার তো পড়ালেখার মাথা নাই, আর বেকার মানুষ তো বাড়ির মধ্যে ঘুরে ফিরে আর খায়। বেকার থাকলে যাওয়া হয়, মন মেজাজ ভালো থাকে না, এই জন্যই তো শরীরটা যত্ন করতে পারে না। আর ওর নেই দেশে কিচ্ছু হইবে না, তুমি ওরে বিদেশ নিয়ে যাও জামাই বাবাজি। আম্মা কিন্তু ঠিকই কইছে, আপনি আমার ভাইটারে সৌদি নেওয়ার ব্যবস্থা করেন, সমস্যা নাই। ভিসা টিকেট সবকিছুর টাকা আম্মা দিয়ে দিব। আরে কি কও তুমি, আমার একমাত্র শালা বিদেশ যাইবো, এর লেগে আমি ভিসা টিকেটের টাকা নিমু? কোনো সমস্যা নেই আম্মা, আমি ওরে সৌদি নিয়ে যাবো, সৌদি থেকে ওর লেগে ভিসা টিকেটের ব্যবস্থা করে দিব, ওই কাজ কইরা তারপরে আমার টাকা শোধ করবো। বাবাজি তোমার যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার একেবারে চিন্তা মুক্ত করলা। এ পারুল, কিরে বিয়া তো করতেই চাস নাই এই পোলারে, এখন দেখছস বিয়া করছস দেখে জামাই বাবাজি তোর বাইরে সৌদি নিয়ে যাইবো। কি কইলেন আম্মা? পারুল আমার বিয়ে করতে চাই নাই কেন? আসলে হয়েছে কি, ওই আমার প্রবাসী ছেলে পছন্দ ছিল না। আমি চাইতাম বিয়ার পরে আমার জামাই সবসময় আমার আশেপাশে থাকতো। বাবাজি তুমি কি মনে কষ্ট পাইলা? না আম্মা, কষ্ট পাওয়ার কিছু নাই, এটাই আসলে বাস্তব। প্রবাসীকে টাকায় সবাই খাইতে পারে, ঘুরতে পারে, মজা করতে পারে, কিন্তু প্রবাসীকে কেউ বিয়ে করতে চায় না।